আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এই যে আজকে সকালের নাস্তাটা বানাতে চলে আসলাম। যেহেতু শুক্রবার দিন তো খিচুড়ি যাও যে কোনো একটা জিনিস রান্নাই করি। আজকে শুক্রবার, তাই জন্য এখানে আমি পোলাও চাল দিয়ে আর ডাল দিয়ে, এটাকে খিচুড়ি বলে না বোয়া বলে জানি না, সেরকম হলুদ ছাড়া রান্না আর কি। যাই হোক, আর এটাকে খেতে হবে আমাদের আজকে লটে শুটকি দিয়ে, ভুনা দিয়ে, আর বাচ্চারা খাবে ডিম দিয়ে। এটাকে খেয়ে নেবে। এখন নাস্তাটাও যখন কমপ্লিট হয়ে গেছে, এখন ওই যে খেতে বসে করলাম, সবাইকে দিয়েছি, এখানে আমিও নিয়েছি। এখানে আমার জন্য নিলাম লটে শুটকি, পেঁয়াজ তো থাকতেই হবে, আর আছে শুকনো মরিচ দিছে, আর এর মধ্যে রসুনও আছে। রসুনটা তোমাদের দেখাতে পারতেছি না, রসুনটা ভিতরে আছে, আস্ত রসুন, আর এই যে লেবু। ব্যাস হয়ে গেল আমার সকালের নাস্তা কমপ্লিট। এবার আসবো চা খেতে। এই যে চা আমি খাবো না, আমি দুধ চাটা পছন্দ করি না, তারপরেও যদিও একটু খাই, একটু খেতে হয় চিনির জন্য, কিন্তু চিনি যেহেতু খাবো না এই জন্য আর খাবো না। আজকে চায়ের কালারটাও অনেক সুন্দর এসেছে, দেখেই খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু চিনি ছাড়া খেতে হবে বলে আর খাবো না। যাই হোক, এই যে এখন দেখো কাপে, সবার কাপে চিনি দিয়ে দিয়েছি। আর ওর বাচ্চার বাবার জন্য চিনি দেবো না, ওকে দেবো জিরা তেল 1 টিপ দিয়ে দিয়ে গুলিয়ে দেবো। এই যে চাটা ওদের দিয়ে দিচ্ছে, আমি আর খাবো না চা আজকে। আমি যদি খাই 12টা 12:30টার দিকে একটু কফি খাবো, ব্ল্যাক কফি। এই যে এখন গুলিয়ে ওদের দিয়ে দেবো চা খাওয়ার পরেই। এই দেখো জিরো তেলটা, এটা দেবো বাচ্চার বাবাকে 1 টিপ দিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে এই চলে আসলাম চাটা দিয়ে। চা খাওয়ার কমপ্লিট হওয়ার পরে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। রান্নার জোগাড় বলতে আজকে বিরিয়ানি রান্না, সিম্পল রান্না, আর কোনো রান্না নাই আজকে। এই যে বিরিয়ানিটা ম্যারিনেট করে ধরে দেবো মাংসটা। এখানে আমি তেজপাতা দিব, আস্ত তেজপাতা। যেহেতু আমার বিরিয়ানির মশলা তৈরি করা আছে, ওইটা দিলেই হয়ে যায়, তারপরেও আমি এখানে আস্ত কিছু মশলা, তেজপাতা, পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার এখানে গোটা মশলার মধ্যে দারচিনি, লং আর এলাচ দেওয়া আছে, ছোটো এলাচ, এটা দিব। এই বেশি দেবো না, অল্প দিব। আর দেব এখানে লবণ দেব পরিমাণ মতন। লবণ যদি প্রয়োজন হয় আবার আমি পরে চেক করে দেখে তারপরে আবার লবণ দিব। আর মরিচের গুঁড়া দিব সামান্য, যেহেতু এখানে গোলমরিচ যাবে, গোলমরিচের গুঁড়া আছে বিরিয়ানি মশলার মধ্যে, এই জন্য আর করবো না। এটা আমার হাতের তৈরি বিরিয়ানি মশলা, এটাই দিব। এই যে এখানে এটা দেবো আমি। এখানে 3 কেজি মাংস আছে, যেহেতু নিজেরা খাবে এই জন্য একটু মশলাটাও কম দিচ্ছি, বিরিয়ানি মশলাটা। যাই হোক, এটাই দেবো। আর দেবো হচ্ছে তোমার এখানে এই মশলাটা, রেসিপি তোমাদের আর একদিন আমি দেখাবো। যাই হোক, এখন আমি দিয়ে দেবো বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে আদা রসুন যতটুকু ছিল এতটুকুই, কারণ আদা রসুন পেস্ট করা নেই আজকে, শুক্রবারে অনেক কাজ, আর পেস্ট করতে সময় পেলাম না। যাই হোক, যা ছিল এটা দিয়ে দেবো। দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। আর দিয়ে দেবো যে কালকে ফ্রাই ভেজেছিলাম তার তেল, এই তেলটা দিলাম। আর একটু সামান্য তেল দেবো, যেহেতু আজকে চর্বিযুক্ত মাংস, এখানে তেল আমি খুব কমই দিব। আর দিয়ে দেবো এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা বেশি দেবো না, যেহেতু আমি রান্নার শেষে আমি লিকুইড দুধ ব্যবহার করবো, এই জন্য আমি এখানে গুঁড়া দুধটা কম দিচ্ছি। 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। এই দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নেবো। আমি খুন্তি দিয়েই নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি না। হাত দিয়ে নাড়াচাড়া করলে হাড়ে আমার লাগে, খুব ব্যথা পাই, আর হাতটা জ্বলে। যেহেতু একটু মরিচ দেওয়া আছে এই জন্য হাতটা জ্বলাপোড়া করে, সেই জন্য দেবো না। যাক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাংস রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কমপ্লিট, একদম সব কিছু পারফেক্ট হয়েছে। এখন আমি ভাতের মধ্যে এটাকে দিয়ে দেবো। চালটাও সিদ্ধ করে নিয়েছি, ক্যামেরা অফ থাকাকালীনই আমি চালটা সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে এখন দেখো ভাতটা কমপ্লিট হয়ে গেছে রান্না। এই যে আমি এখন এখানে ঘি দিচ্ছি, আর বিরিয়ানির মশলা দিয়েছিলাম কিছু, বেরেস্তাটা নিচে দেওয়া হয়েছে, উপরের বেরেস্তাটা দিতে খেয়াল ছিল না, যাক নিচে দিয়ে ফেলেছি সব। আর এই যে এখন ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এখানে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে কেওড়ার জল, দুধ, আর একটু কেশর, আর দেবো একটু তোমার জর্দার রং। এটা দিয়ে আমি গুলিয়ে নেব, নিয়ে এই যে এখানে এখন দিয়ে দিব। এটা দিয়ে দিলে এর কালারটাও সুন্দর আসবে, আর খেতেও ভালো লাগে। যেহেতু ঘি দেওয়া হয়েছে, বিরিয়ানি মানেই এলো ঘি দেওয়া, ঠিক আছে? বিরিয়ানি মানেই হচ্ছে ঘি। ঘি যতটুকু, আবার বেশি না, পরিমাণ যতটুকু ততটুকু দিলেই ঘি বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি হয়। আর এই যে আমার যা দেওয়ার দরকার, এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে অন্তত 20 মিনিট মতো দমে রেখে দেবো।
ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। এখন এইখানে যে সব দেওয়া শেষ, এটা আমি ঢেকে রেখে দিলাম। তারপর তোমাদের একটু ক্যামেরাতে নিয়ে আসলাম যে দেখো কি সুন্দর হয়েছে। এটা খেতে ফ্লেভারটাও যেমন সুন্দর এসেছে, খেতেও ভালো হবে। তাও আমি এখানে আর 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দেবো। যাক, 10 মিনিটও রাখতে পারিনি, 5 মিনিটের মধ্যে নামিয়ে নিয়ে আসতে হয়েছে। আমার ছেলের কোচিং আছে, সে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যাবে, এই জন্য ওকে নামিয়ে তাড়াতাড়ি দিয়ে দিলাম। বিরিয়ানিটার স্মেলটা এত সুন্দর এসছে তা তোমাদের কি বলবো। তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো আমাদের বাসায়। যাক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তোমরা কমেন্ট না করলে আমাকে কে জানাবে বলো। আল্লাহ হাফেজ।